وقال النبي صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহর রাসূল ফরমান এই মানুষের কবরের আযাব রে আল্লাহর যাতে উঠাইলাম কত বালামত এক কয়দিন আগে আমি এক আয়াতে করিমাত দেখলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ সূরা জুমার একটি আয়াত আছে সেই আয়াতের ব্যাখ্যাত লেখছেন শুক্রবার দিন 4টা সুন্নাত এক নম্বর হইল আচ্ছি তরহ ভালো করিয়া গোসল করিয়া থাকছে গিয়ে একটা সুন্নত জুমার দিন গোসল করা সুন্নত জানা আছে তো কিতাবও লেখছেন তফসিরও লেখছেন আচ্ছি তরহ ইয়াউরি জাবড়া দিয়ে উঠিয়া বাদে বুতাম ফটো আটি আটি লাগাইয়া গেল দেখছেন আমরা জাবড়া দিলাম উঠিলাম আর মাথার চুল আবো বিজা না খুশবু না বালা কাপড় ইটাও না লাগাইয়া খালি দৌড়াইয়া খালি মসজিদ মুখে হলে না আচ্ছি তারা সুন্দর করে গোসল করা সুন্নত দুই নম্বরে থাকছে গিয়া মানে খুশবুদার লাগানি ব্যবহার করা থাকছে গিয়া সুন্নত তিন নম্বরে মসজিদের মধ্যে হাঁটিয়া যাওয়ার একটা সুন্নত চার নম্বরে ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে খাড়া হইল গিয়া সুন্নত এই 4টা সুন্নত তাফসীরের মধ্যে লেখছেন ও আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন এর জন্য জুমার দিন বহুত ভালো একটা দিন আমরা সারার লাগি ঈদের দিন এই জুমার দিন আমরা গরিবর লাগি ঈদের দিন কিন্তু সপ্তাহ সপ্তাহ আসে গতিকে আমরা ঈদ মনে করি আর না কত ভালো একটা দিন জুমার দিনও মরলে মানুষের কবরের আযাব মাফ হয়ে যায় যে বুধ বাইতরা কত ভালো মওত এর লাগি ইতা মওত আমরা আল্লাহর কাছে কি করতাম চাইতাম যেন আল্লাহ আমরার ওলা মওত দেখা দুই নম্বরে থাকছে কি আল্লাহ আমরার মওত খানটা ইমানি মওত নসিব করিও ইমানি মওত নসিব হইব তার কয়েকটা ফজিলত আছে এর মধ্যে আমি একটা কইয়ার আপনাদের সম্মুখে যারা নামাজের আগে মিসওয়াকটা সুন্দর করিয়া করবা আল্লাহর রাসূলে ফরমায় মিসওয়াক করনেওয়ালার মওতটা আল্লাহ ইমানি মওত নসিব করবা সুবহানাল্লাহ মিসওয়াকর দাম মাত্র 20 টাকা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আমরার মিসওয়াক নাই আমরা ব্রাশ আছে নানি বাথরুমও ব্রাশ করতা করো কাবাদা নাই কিন্তু বাইরে রাসূলুল্লাহ ফরমান লাউলা নাশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন রাসূলুল্লাহ ফরমান আমার উম্মতগুলোর কষ্ট হইব এর জন্য আমি তাদের হুকুম দিলাম না নতুবা তাদের লাগি ওয়াজিব করিয়া দিলাইলাম মানে কইলা মানে হর ওয়াক্তর নামাজের আগে তুমি তান মিসওয়াক করো আর এশার নামাজটারে তুমি তান গনাইয়া পড়ো এশার নামাজ তাখির করিয়া পড়ো এতে বোঝা যায় এশার নামাজ গনাইয়া পড়লে ফজিলত বেশ আর মিসওয়াক হর ওয়াক্তর ওযুর আগে আমরা আবু হানিফার কওল হইল ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ লইছেন ওযুর আগে আর ইমাম শাফি সাহেবর যারা শাফি সাহেবর ওলা তহরিমা বান্ধুন না নুফরি আমরা আবু হানিফার তাহতা সূরা নাবির নিচে শাফি সাহেবর ওলা ফাও বেশরি ফাঁক করিয়া সৌদি আরব গেলে দেখবা মহারাষ্ট্রত গেলে দেখবা কলকাতা গেলে দেখবা ইমাম শাফি সাহেবর মানুষ আছেন এরা ইমাম শাফি মানিয়া নিছেন যার কারণে এরা ওলা নমাজ পড়েন রফউল ইয়াদাইন বারবার ওলা হাত তুলেন রুকুত যাইতে দেখছেন না নীলা জয় আমি সৌদি আরব দেখলাম মক্কাত গিয়ে আল্লাহর ঘর হরম নমাজ পড়তে এক গুড়ে তহরিমাও বান্ধন না খালি আল্লাহু আকবার কই হাত ছাড়ি দেন ও খাড়া বুঝাইছেন ডাইরেক্ট কত লাইনের নমাজি হল দেখা যায় যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান বিশেষ করে আমরা কি করতাম যদি ফারোয়েন একটা মিসওয়াক সারা বাইন কিনকা মুরব্বী সাহেব হল কিনার চেষ্টা করেন আপনার আওলাদরে আপনি হকা অজুর আগে কয়েকদিন করিলাইলে আমল হয়ে যাইব গিয়া গড় আপনি বাথরুমের মধ্যে সেই মিসওয়াকটা রাখিলা মিসওয়াকটা গড়ের আগে মিসওয়াক করকা মিসওয়াক করিয়া আপনি অজু করেন এই মিসওয়াক করনেওয়ালার ইমানি মৌত নসিব হইব রাসূলুল্লাহর ফরমান ফাইলা একবার এক জিহাদও গিয়া রাসূলুল্লাহ সাহাবা কেরামকলর লই গিয়া ই জিহাদও গিয়া একটু বেরাসারা লাই গেল গিয়া জয়ী হইতে আল্লাহ না পরবর্তীতে রাসূলুল্লাহ কইরা সাহাবীগণ আমরার কোন আমলের মধ্যে মনে নকসান আছে ত্রুটি আছে দেখছেন সাইয়া
এর মধ্যে একজনে উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, একটা নোকসান দেখি আর ত্রুটি দেখিয়া আমরা খেয়েও মিসওয়াক করিয়াম না, আমরা মিসওয়াকটা কি মানে খরে পড়ে গেছি। রাসূলুল্লাহ কইলা, আগামী দিন সবে মিসওয়াক লইয়া যুদ্ধর ময়দানে যাইও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদেশক্রমে সব সাহাবায়ে কেরাম ওগলে দিন দাঁত গসায় গসায় জিহাদও যাইতরা। যাইতে সময় বিরোধী পার্টি যারা আছেন, যারা বিপক্ষে লড়াই করনেওয়ালা ছিলাম, এরা যেমনে দেখছেন মোহাম্মদের সৈন্য বাহিনী, এরা খালি দাঁত গসাই আসতে আসেন। তারা কইলা, রে আজ মোহাম্মদর এরার লাগি মোকাবিলা করার আমরার দরকার নাই বলে খেনে বলে আজ মোহাম্মদর সারায় দেখিয়ার খালি দাঁত গসাইয়া দাঁড়াইয়া ইতরাইতে আজকে লড়াই করতে লাগতো না, ইতে আমরা খাসা কামড়াইয়া খাইলাইবা। বুঝবাইছেন? ইটার লাগে আই লড়াই না, ইটা হাবুগুলির দিকে খালি দাঁত দাঁড়াইতরা খালি ইটা খামড়াইয়া খাইলিবা খালি হর। এদিন মোকাবিলা করছেন না, অটোমেটিক পিছিয়ে তারা সরিয়া গেছে। সুবহানাল্লাহ। এক মিসওয়াকর কত বাহাদুরি দেখছেন। আর এদিন মোকাবিলা করতে পারছেন নি বলে না, এক মিসওয়াকর কত গুণ। মিসওয়াক করা নবীর এক সুন্নত, যার জন্য সুন্নত আছে কত সুন্নত। আল্লাহর রাসূল ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। কেউ যদি আমার একটা সুন্নত পালন করে সে আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর সে যদি আমার এই একটা সুন্নতরে যদি মহব্বত করিয়া থাকে, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তার সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে দাখিল হইব। সুবহানাল্লাহ। আজকে আমি করিমগঞ্জ এক প্রোগ্রামও আসলাম, তাফসীরুল কোরআন মাহফিল। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও আয়াতের ব্যাখ্যা তাফসীরও দেখলাম। রাসূলুল্লাহ কইছেন, মহিলা হলে যদি ৬০টা জিনিস ঠিক রাখতে পারেন, কিয়ামতের দিন কোন দরজাবায় বেহেশত যাইবা খোয়া লাগতো না, যে দরজাবায় চাইবা ও দরজাবায় প্রবেশ করে দিবা। মহিলা হলার লাগে রাসূলুল্লাহ কইছেন। এটা বুখারী শরীফের হাদিস আনছেন, তার মফহুমটা তাফসীর ইবনে কাসিরও আনছেন। কি কি কইছেন? এক নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, যে মহিলা বিবাহিত স্বামীর ঘরে গেছ, যাওয়ার পরে স্বামীর আদেশ কমে সেই মহিলা পর্দা মানিয়া নমাজ আদায় করেন। ২ নম্বরে সেই মহিলায় সঠিক নিয়মে রোজাগুলা রাখেন। ৩ নম্বরে সেই মহিলায় নিজের লজ্জাস্থানের হেফাজত করেন। আর ৪ নম্বর যে মহিলায় স্বামীর জীবনে খেদমত করবা। এই ৪টা জিনিস মূল মহিলা যদি জীবনে সঠিকভাবে মানিয়া নেন, রাসূলুল্লাহ ফরমায় এই মহিলা জান্নাতি জান্নাতি। কিয়ামতের দিন এই মহিলা যে কোনো দরজা খোলা থাকবো, যে দরজা বা চাইবা তাই প্রবেশ করতে পারবা। কত সুন্দর মহিলাদের জন্য একটা নসিহত। এই ৬০টা আমল মহিলাদের মধ্যে যদি থাকে, এর জন্য নবীর যে কোনো সুন্নত আমরা পালন করতাম। আইজ ও মহফিল চলে, হেরে হেরে ভাইবা একবিরর তকি নাই মাথাত তালাশ করলে ভাইবা তকি নাই, মানে সুন্নত নাই। ওয়াজর মহফিলের তকি দেওয়া নাই। আজ ওয়াজর দিন কমসে কম সারা তকি লইয়া আইতা। এক সাগরিদে ফির সাবরে গিয়া কইলা, সাব আমার একটা সুন্নতর আমল কইয়া দেখবা, যে তার সুন্নত আমি পালন করি ফায়দামন্দ হয়। ফির সাবে কইলা, রে বা দুধ খাওয়া সুন্নত। কয়দিন খুব বেটায় দুধ খাইছি, বুঝাইছি দুধ খাওয়া সুন্নত সুজা নানি পঞ্চায়েত। আরো কয়দিন পরে গিয়া বলে, সাপ ইগু পাক্কা আপনি আরেকটা সুন্নত হইয়া দরকার। বলে মধু খাওয়া তো সুন্নত রব। কয়দিন খুব মধু খাইছি, খাইতে খাইতে তো সুজা। আরো কয়দিন পরে গিয়া বলে, সাপ আমার আরেকটা সুন্নত হইয়া দরকার। বলে তাহাজ্জুদ পড়াও তো সুন্নত রব, গু পড়িও তাহাজ্জুদ। বলে জি নাই, গু তো অসম্ভব। বুধ ভাইছেন ও ধরে নিছে। এমনি আমরা আহলে সুন্নত তো কি নাই, ইগু হইতো না। এমনি আহলে সুন্নত বলা না পঞ্চায়েত তো কি এগু কমসে কম দিতা। আজকে ওয়াজ মাহফিল, প্রায় মাহফিলে দেওয়া তো কি নাই, হেরে হেরে হওয়া যায়। একটা ওয়াজ মাহফিলের দিন মাহফিলের সুন্দর ইয়া রাসূলুল্লাহর এক সুন্নত পালন করিয়া, এদিন পারলে সুন্নতি লেবাস লাগাইয়া আমরা মাহফিলে যাইতাম না। না কোন যায় আমরা রে মুসলমান দেখা যাইতো, বাইশ তাইন একটা মাহফিলে যাইতা, দোয়ার মাহফিলে যাইতা, ইকান তান কাছে বাসিয়া উঠিত। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বুখারী শরীফের হাদিস, তার মফহুমটা আপনাদের সম্মুখে তুলিয়া
রাসূলুল্লাহ ফরমান পেটও যদি কোনো রোগ হইয়া থাকে আর এই রোগে আক্রান্তিত হইয়া কোনো মানুষ যদি কষ্ট পাইয়া মারা যায় এই মানুষে আল্লাহর যাতে শহীদি দরজা দান করবা। এখন পেটও বেমার হইয়া মরলে শহীদি দরজা শুনিয়া যদি এখন বলে পেটও বেমার বানাইলে জি না বলে হইল হইতো না। এখন বলে পারবা বেশ করে আমুলোর চা খান জানে রোজ 6 কাপ বা 10 কাপ এমনি সিটু হইয়া আল্লাহ ধরে দিব বুঝাইছে। ও একবারে অটোমেটিক ফেট যাইব গিয়া শেষ হইবা জি না আমরা তো খাই। এখন ধরেন না জোয়ান কি আমলো দেখো তাপ হইলেই তা উষ্টার আগে যায় তাপ লিয়ে বল খেলাই না খেল খেলাই আর তোরা কমজোরি আনলে তাপে দরিয়ালে কিতা করে আঠাইলে না তো ওল্লা এক সময় আইব দরাল্লা খান ধরব কম দিনে আপনি কষ্ট পাইয়া মারা যাইবা ফেটো বেমার হইব এর লাগি ফেটো বেমার যদি ওইয়া থাকে বড় বেমারে কষ্ট হইয়া মরি যায় তানরে শহীদি দরজা আল্লাহ দান করবা এতে নিজে নিজে বেমার টানিয়ে আনতাম না। আমরা বরাক বেলিতে ডাক্তার আসেন ডাক্তাররা 500 টাকা বিজেট নেন কিনা ইলা ডাক্তার পাইবা ডাক্তারের কাছে যাইবা মাত্র 2 থেকে 3 মিনিটে প্রেসক্রিপশন লেখি আপনারা চাইয়া বার করিয়া দিলাইবা। আমার মত এটা নাই একজন মানুষ সন্তুষ্ট পাওয়ার জন্য একজন মানুষ শান্তি পাওয়ার জন্য ডাক্তারের কাছে যান মেসা বগলোর কাছে যান মেসা বড় বেমার অসুস্থ আমার ছেলেটা বড় বেমার বা নিজে বেমার আমার ঘরের বিবি বেমার মেসাবে একটা পরামর্শ দিবা মেসাবে কইবা আচ্ছা ঠিক আছে ফানি ফড়িয়া দিয়ার আল্লাহ শিফা দিতা পারলে এখন খতম পড়াইলাইও কোরআন আল কারীম খতম আল্লাহ তোমারে একটা আশ্রয় লাগাইয়া দিবা বলে একটা সান্ত্বনা পাইতা শান্তি পাওয়ার জন্য রুগী যা ডাক্তারের কাছে। কিন্তু কিছু ডাক্তার সকল আসন আমাদের দেশের মধ্যে এরার ব্যবহার দেখিয়া দেখা যায় কোন রুগী সকল বালা হইতাছ আরো চিন্তার সম্মুখীন হয়ে যায়। ইলা ডাক্তার আসন মুখর বাসা কর্কট মাথা যায় না ফাজিল বুঝাইছনি ইলাও পাইছি আমি এক ডাক্তার যেসা কেন হোক নাম তো দরিয়ার না গিল্লা নাই মানে তানি খাসিয়তটা কইয়ার যে বেটা 5 জন বেটো সিরিয়ালে দেখছে ওগু লাগাইয়া মেশিন লাগাইয়া প্রেশার উষার বাদে 5 জনের প্রেসক্রিপশন একলগে লেখে ওই যখন যান হার কিতা লেখতে করছে কোনো লাইন মিলব হ্যাঁ ইলা পাওয়া গেছে ডাক্তার আমার নিজের স্বচক্ষে দেখছি দেখিয়া বলে হায় হায় কি যার ডাক্তারি বুঝবাইছেন। এর জন্য আল্লাহ কেউ আসতে ডাক্তারের কাছে গেলে মানুষ সান্ত্বনা পাইতো শান্তি পাইতো। আপনার তোর দোয়ায় আমি গুয়াহাটি একবার গেছিলাম শিলচার ডাক্তার দেখাইছি ট্রিটমেন্ট করছি রোগ 70% নির্মূল হয়েছে 30% রয়েছে। পেটের একটা সমস্যা আসলো গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখাইছিলাম কিন্তু সেই ডাক্তারে বড় সুন্দর পরামর্শ আমারে দিল। সেই ডাক্তার তাই আমার অত সুন্দর বাসা দিয়ে মাথাইল প্রায় 15 মিনিট আমারে বালা বালা সাজেকশন দিল। আমি ডাক্তারের কথা শুনিয়া মুখের ভাষা শুনিয়া ব্যবহার দেখিয়া আমি গুয়াহাটি অর্ধেক বালা হয়ে গেছি গিয়া চিন্তা দূর হয়ে গেছে। যাইতে সময় ট্রেনে আইছি এর আগে আমি ডরাইছি আলচার উলচার হয়ে গেল না কিনা ফেটো যে জ্বলা শুরু হয়েছিল বুঝাইছে। ডাক্তারে বাদে এমন পরামর্শ সাজেকশন দিছে ট্রিটমেন্ট করিয়া বলে কোনো আলচার ওষুধ খাইও না এটা বেহুদা তোমার আলচার হয়েছে না তোমার একটা সমস্যা হয়েছে সমস্যাটা কইছে আর 90টা ছোটো ছোটো ট্যাবলেট দিছে কইছে অগুন খাইও আর সাজেকশন কিতা দিছে জানেন না কইলাই দুই একটা সাজেকশন কিছু সাজেকশন আমরা নবীজির সুন্নতর লাগি মিল গাই দিছি। 1 নম্বরে কইছে রাত খাওয়া দাওয়ার পরে তুমি জলদি বিছনা লইও না বেড লইও না খাবার পরে তুমি কমসে কম 5-7 মিনিট 8 মিনিট 10 মিনিট তুমি হাঁটিও। এর লাগে রাসূলুল্লাহ কইছেন রাত্রিবেলা তুমি তানি এশার নামাজ পড়িয়া খাওয়া সুন্নত আগে খাইলাইতাই পরে নামাজ পড়িতাই কারণ ইয়া থাকছে খাইলিলে নামাজ পড়িবা লড়া চড় হইব খানিগুলা হজম হয়ে যাইব আর এরপরে যদি খাইলাও নামাজ ব্যতীত বা নামাজ পড়িলাইছো আগে খাইয়া জলদি ঘুমাইতাই না কিছু সময় দাঁড়াইয়া হাঁটিয়া রেস্ট করিয়া ঘুমাইতা এটা সুন্নত আমার নবীর একদিকে সুন্নত আর বিজ্ঞান করে ডাক্তাররা কইতরা তুমি সামান্য সময় ব্যায়াম করিয়া হাঁটিয়া ঘুমাইও তোমারে কোনো রোগে পাইতো না খাইয়াও বিছনা লইবা না বিভিন্ন ধরনের রোগে আক্রান্তিত হইবা। এর লাগে আমি নিজে এটা আমল করার কারণে নিজে বহুত ফায়দা পাইছি খাবার পরেও বাবা খেও জলদি বিছনা লইবা না কিছু সময় অপেক্ষা করিয়া হাঁটিয়া সামান্য সময় কাটাইয়া ঘুমাক্কা
খাইয়াও যদি বিছনা লয় হাসাও বেমারি যাবা বিভিন্ন পেটর সমস্যা দেখা দিব খানি হজম হইতো না উপর দিকে মারব 2 নম্বরে আমারে সাজেশন দিছেন খাওয়ার আগে তুমি সামান্য জল খাইলিও আর খাওয়ার মধ্যখানে তেমন জল খাইও না খাওয়ার পরেও জল খাইও না আর খাওয়ার শেষে তুমি 15 মিনিট পরে তুমি জল খাইও তোমার কোনো দিন গ্যাসে সাতাইতো নাই গ্যাস্ট্রিক হয় না আমরা উপরে দি মারে ওভারফ্লো ওজেন ভাত খাইলাম চিকনা উড়া খানি আর বাদে জল দিলাম 2 গ্লাস চিকনা সারা উপরে দি বাসি যায় বুঝাইছে ডাক্তারে বুঝাইলো আমরা অত ডাক্তার হলে কইবানি তা কইলে হইতো না গ্যাসের হত্যা বিকিত বুঝাইছে দামিয়ে বুক ফ্যান্টপ দিয়ে স্যার কথার প্রসঙ্গে কই আর আমি এর লাগি আমরা আর এন্টানিল্লা সাজেকশন দিন না সুন্দর দিন না আমি পাইছি না পর একবারে কোনো ডাক্তারে বালা সাজেকশন দিতে সময় খুব কম খালি নেও খাও জানাইও ও কই নাই ওটা নেও খাও জানাইও ও তো কথা কই না নি বালা করি কোনো সাজেকশন খুব কম পাইছি না আমি এর লাগি বাবা যার জন্য পেটের রোগ হয়ে যাইতে পারে শরীরের সমস্ত রোগের শিবার জন্য হাদিস শরীফ আইছে হাব্বাতুস সাওদা ও শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম আল্লাহর রাসূল ফরমায় প্রত্যেক বেমারের শিফা থাকছে গিয়া বলে কি বলে খালি জিরা খাইলে সব বেমারের শিফা ইল্লা সাম মউত ব্যতীত সারা বেমার আল্লাহ শিফা দিলেন মউত ব্যতীত সব বেমারের শিফা খালি জিরা সারায় হাক্কা লইয়া আমি আর প্রায় জায়গা থইয়া দিই এর লাগে খালি জিরা কিনিয়া নিয়া গরো রাখি দিবা খালি রোজা মাসর লাগে খালি জিরা নাই 12 মাস খাকুয়া খালি জিরা আনিয়া গরো রাখি দেখুয়া আর ও খালি জিরাটা সব সময় সকালে 3 আঙ্গুলে যা উঠিব মুখ দিলেন জানি দেখবা কয়েকদিন খাইয়া গ্যাসর ক্যাপসুল উফসুলটা বেশ খাওয়া লাগতো না খেয়াল করছেন নিমা এর লাগে দয়া করিয়া সারাই খালি জিরা খাওয়ার আদত করো যার জন্য ফেটক কোনো রুগী রুগইয়া মারা গেলে এনরে শহীদি দরজা আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এরপরে আইলো আরেকজন ভাগ্যবতী মহিলা যদি কোনো মহিলার পেটে সন্তান থাকা অবস্থায় যদি সেই মহিলা মৃত্যুবরণ করেন কিংবা তো সন্তান প্রসবের সময় যদি কোনো মহিলা মৃত্যুবরণ করেন এই মহিলার অত দরজা যে মহিলার হয়তো শহীদি দরজা তাদেরও দান করা হইব সুবহানাল্লাহ এখন একটা মাসলা আইলো মহিলা হঠাৎ বেউস হইয়া মরি গেছেন গিয়া ফেটো বাচ্চাইগু জিন্দা আছেন না মরি গেছে একটা প্রশ্ন থাকে না একটা প্রশ্ন থাকে ইগু বাচ্চাইগু কিতা কর্তা মা মরলে বাচ্চাও মরি যা ঠিক আছে অক্সিজেনের অভাবে মার শ্বাস প্রশ্বাসে অক্সিজেনে বাচ্চা অক্সিজেন থাকে তার বাচ্চা জিন্দা থাকে মার গর্বে আপনার আমার ওলা আসলাম কিন্তু মা যখন মারা যাইব বাচ্চাও মারা যায় তবে কিছু সময় বাচ্চা জিন্দা থাকে সুবহানাল্লাহ কত সময় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নিজে বর্ণনা করছেন হঠাৎ যদি কোনো মা জননী যদি মারা যাওয়ার পরে দেখবা তুমি দেন যদি পেটের মধ্যে বাচ্চা লইয়া কোনো মহিলা মারা গেছেন একটা সুতি কাপড় ভিজাইয়া আবার সিফিলাইও মায়ের পেটের মধ্যে তুমি তেন কাপড়টা রাখি দিও যদি কিছু সময়ের ভিতরে দেখো 4-5 মিনিট মনে করক্কা 10 মিনিটের ভিতরে কাপড়টা শুকাই গেছে মনে করিও মায়ের পেটের ভিতরে বাচ্চাটা জিন্দা আছে বাচ্চাটা রক্ষার্থে বাঁচাইবার জন্য তুমি দেন চেষ্টা করো প্রয়োজনে মায়ের পেট খাটিয়া বাচ্চাটা তুমি দেন বাঁচাও কতটুকু গুরুত্ব বুঝাইতে আমরা ও মায়ের পেটের সন্তানটা নষ্ট করি আর বিভিন্ন জায়গার মধ্যে শোনা যায় বাবা মহিলা 3-4 মাসের গর্ভধারণ করছেন কোন জায়গাত হঠাৎ কোনো মহিলায় কোনো যুবক ছেলের সঙ্গে মহিলায় বুড়া কাজ করছেন যার ফলে মহিলা গর্ভধারিণী ডাক্তারের পরামর্শ নিছেন পেটের ছোট সন্তানটা নষ্ট করছেন কোন ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী মিলিত অবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়ে সন্তান নষ্ট করছেন এইভাবে যারা মায়ের পেটের সন্তানটা নষ্ট করবা সন্তানটা এইভাবে যেন গর্ত করিয়া জায়গায় জায়গায় রাখরা এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে আটকিবা বলে কিলা এই সন্তানে আল্লাহর কাছে বিচার প্রার্থী হইব হইবরে আল্লাহ আপনি কইছো ইনসান জাত শ্রেষ্ঠ ইনসান জাত বালা আপনি কোন মহিলার পেটো আপনি আমদারে দান কষলায় আমরা বড় জমিনল বড় শর্মিন্দার হালতে আসলাম বড় অপমানিত আসলাম মানুষে আমদারে জায়গায় জায়গায় ফালাইছে ডাস্টবিনও ফালাইছে নালার মধ্যে ফালাইছে সমুদ্রে ফালাইছে
আল্লাহ আমরা অপমানিত হিসাবে জমিনের মধ্যে আমরা আসলাম, আমরা বিচার চাই আর কি অপরাধ আমরা জমিনে বসলাম। এর কারণে এইভাবে যখন সন্তান আল্লাহর দরবারে বিচার চাইব, এই ছোট ছোট নাবালিক ছোট বাচ্চা মায়ের পেটে জিন্দা বাচ্চান যারা নষ্ট করবা, এই সন্তানের বিচারের কারণে শত শত এইভাবে গার্জেন টকল বিশেষ করিয়া মা এবং বাবা কতজন জাহান্নামী হইবা তার কোনো হিসাব নাই। এটার তাকে আমরা বাঁচিতাম, আল্লাহ আমাদের হেফাজত করত। মানুষ সৃষ্টিকারী আল্লাহ, তাই নাবার নেনেওয়ালা, তাই নাবার মৃত্যু দিবা। আমি মারার অর্ডার নাই, আমি কিতা নাই, মারার অর্ডার নাই। কত সঠিক। 2 নম্বরে থাকছে গিয়ে আমরার দেশ খেয়ে ফাইলিছন 2টা সন্তান 3টা সন্তান আন না বলা রানি না কইলেও তো শেষ নুজবর না নান। ডাক্তারের কাছে গিয়া মহিলারে অপারেশনের মাধ্যমে যে মহিলার একটা সিস্টেম করা হয়, এটা শরীয়ত সম্বন্ধে এটা সঠিক নাই। আপনি নিজে সেই হিসাবে থাকতা মহিলার একটা অঙ্গরে আপনি কি করিয়া বেখা করিয়া ব্যান্ড করিয়া রাখলাম, এটার তাকে প্রত্যেক গার্জেন টকল গুণাগার হইবা। যার জন্য হুশ খরক্কা খেয়াল খরক্কা এই ধরনের বুড়া জিনিসও যদি কেউ থাকুন কোনোদিনই তার যাইবা না, আল্লাহ হেফাজত কর্তা। এই জিনিসও যাইতা না, নিজে নিজে কন্ট্রোলে থাকার চেষ্টা করবা। মহিলাদের এইভাবে ডাক্তারের কাছে নিয়ে নষ্ট করার চেষ্টা করবা না। বলে কি লাভ? হঠাৎ আপনি মারা গেছেন, 3 বাচ্চার মা, মহিলা জোয়ান যুবতী, 3 বাচ্চার মা, পুরা বয়স্ক হয়ে গেছেন না, হঠাৎ আপনি মারা গেছেন। আর মারা যাওয়ার পরে মহিলার যৌবনতা রয়ে গেল, মহিলা জীবনে তার ইচ্ছা জাগলো আবার বিবাহ করার জন্য অন্য স্বামী হয়তো তান গ্রহণ করবা। তখন গ্রহণ করতে গিয়া অন্য স্বামী যদি তান গ্রহণ করায়, এই মহিলার জীবনে হকাছেন আর কোনো গর্ভধারণ করবানি বলে না। আল্লাহর রসুলের 2 বিবাহিতা মহিলা বিবাহ করছেন, খারে বলে হজরতে খাদিজারে প্রথমে বিবাহ করছেন। বিবাহ করার পরে খাদিজার প্রথম বিবাহ হয়েছে আবু হালা আর একজনের নাম আতিক, 2 জনের গরব বিবাহ হয়েছে। কিন্তু খাদিজারে 3 নম্বরে রসুল্লাহ বিবাহ করছেন। তারপরে অনেক সন্তানের মালিক আল্লাহর রসুল হইলা। 2 বিবাহিতা মহিলা রসুল্লাহ বিবাহ করছেন। এর জন্য দয়া করিয়া আল্লাহ কেউ আসতে এই ধরনের জিনিসটা কি আমরা কিতা করতাম, বিরত থাকতাম। আমরা এটা মাসলা উসলা সাওয়াজ যাই না, আমরা খালি কিলা ওপেনলি চলতাম না, আমরা খালি সুবিধাবাদ। ভাই মুসলমান, এর জন্য দয়া করিয়া কয়েকটা মত থাকি আপনার আমার ফানা চাইতাম। আর কয়েকটা মত বড় বালা, এখন যাই মত নিয়ে আলোচনা করা যায়। মানুষ ঠিক মৃত্যুবরণের সময় তার কয়েকটা আলামত আছে বাবা, আপনি দেখতে পাইবা। বলে কি আলামত? 1 নম্বরে আছে মানুষ ঠিক মরণের সময় তার ফাও সাইডটা কি একবারে ঠান্ডা হইয়া আসবো। এই সময় জলদি করিয়া এই মানুষের নিকটে তুমি খানের মধ্যে একজনে কলিমা দাও। আর মইয়িতের ডাইন যে ব্যক্তি, মৃত ব্যক্তি মানে মারা যাইতা, ও ব্যক্তির ডাইন সাইডটা খোলা রাখিও, বাম সাইড চাপাইয়া রাখিও, পিছন সাইড সামনের সাইড চাপাইয়া রাখিও। আর যারা নিকটে থাকবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও। কারণ এই সময় আবার জীবনের শেষবারের মতো শয়তানে আবার দুকা দিয়ে চাইব জীব নষ্ট করত। শয়তানে দুকা দে বলে কিলাম, শয়তানে কিলা দুকা দিব? শয়তানে দুকা দে এই সময় বাবার সুরত লইয়া আইব, মার সুরত লইয়া আইব, যেন বেশি মায়ার সুরত লইয়া আসিয়া কইব বলে ও বাবা তোমার বাপ পরিচয় পাইছনি? তাই তো পুরা মাটিতে ডানা বলে হাপ বলে তোমার বাবা বহু বছর আগে কলিমা পড়িয়া জমিন থাকি বিদায় হইসলাম, বড় কষ্ট করিয়ার বাবা খবরের হালত, তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন থাকি বিদায়। বাপে কইত্রার দেরি বুঝি, ওলা শয়তানে অশ্বাস দিব, ওলা শয়তানে দুঃখা দিব। এর লাগে এক গুড়ে লাউলা পড়ো আর আরেক গুড়ে খানোর গুড় কলিমার তলকিন দেও, মুখের মধ্যে ফানি দেও। ফানির কথা কিতাব আইছে শেষবারের মতো মানুষ দুনিয়ার জমিন চাকি ছাড়িয়া যাইতে সময় 2টা জিনিসের বেশিরভাগ মানুষে চায়। একটা বার প্রথমে খালি চাইব ফানি খাইতো, ফানি খাইতো। আমরার দেশের মানুষে ফানি দেন না কোন বলে ডিহা লাগি যাইব কন্যান, তাই তো মরি যাইত্রা বা এনার উঠিবেন পঞ্চায়েত ঠিক মরণের সময়। এখন আর ডিভাও বাসাইল্লা বাসিন খাওয়ার ইচ্ছা, মুখে জিব্বায় লাড়ে আর মুখ টুঠে লাড়ের, খালি পানি দেও। এইভাবে
প্রত্যেকে একদিন পানি খাইয়া জমিন থাকি বিদায় হইমু বাবা। এই পানি ওই সময় প্রত্যেক বন্দা চাইবা বলে সমুদ্রের পানি দিলাইলে তার তৃষ্ণা মৃত্যু নাই। এর লাগি সময় যা চাইব বন্দারে খালি পানি খাওয়াইও। আর দেখিও মানুষ মারা যাওয়ার সময় নিকটে বসিয়া খেয়াল করিয়া দেখবাই মানুষ যতদিন চোখ মোজা থাকুক না কেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ ইলা থাকুন নানি 3 সপ্তাহ কিবা তো 3 ঘন্টা চোখ মোজা আসলা, যেই সময় তার প্রাণটা বাহির হইয়া যার গিয়া সর্বশেষে একবার তার যে গড়ের মধ্যে সারা জীবন রইল দুনিয়াটারে একবার আখেরি দেখিয়া চোখ ঘুরাইয়া চাইয়া বিদায় লইয়া জমিন থাকি যায়। ও বাবা, আমরা হইলে একদিন সারা বিদায় হইম, যার জন্য বিশেষ করিয়া মানুষের ভিতর থাকি যখন জানটা বাহির হইয়া যায়, ই জান আর কোনো দিন ভিতরে আসে না। সীতালং ফকিরে আবার কইসন, আদম গাছে তাখরে ফঙ্কি আদম ডালে বাসা। ফঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে, সুজন ফঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম হরে কপালে নাই লেখা, খাস করি মিনতি করি একেবারে দেও দেখারে, সুজন ফঙ্কি বন্ধুরে। ফঙ্কি দিয়ে মোরা দেয়া থাকছে কি আপনার আমার ভিতরের জান যেটা, প্রাণ যেটা বাবা, সেই প্রাণটা যেই সময় বাহির হইয়া যাইব সেই প্রাণ আর কোনোদিন আপনার ভিতরে ঘুরিয়ে আসতো না। আসবো নি কোন যায়? জি না, কোনোদিন সেই প্রাণ আর ভিতরে আসতো না। এখন মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে তার মইয়িতর কোনো ওসিয়ত আসেনি ওটা জানতা? কোনো মইয়িতে আসেন নানি বলে আমার জানাজার নামাজ পড়াইতাম মেয়রপুরি সাহেব, খেয়েও কইলা বলে গনিয়ালি সাহেব, গনিয়ালি সাহেব তো ইন্তেকাল হয়ে গেছেন, কথা দি কইলাম। এইভাবে যদি কোনো বান্দা যদি ওসিয়ত যদি করিয়া যায় বলে আমার অমুকে জানাজার নামাজ পড়াইতা, তাহলে বন্দার ওখান জানতা বলে দান ওসিয়ত আসেনি জানাজার জন্য। যদি ওসিয়ত থাকে যার জন্য ওসিয়ত থানরে আনিয়ে জানাজার নামাজ পড়ান, আর তাই নাই তাহলে আপনার করিবর প্রতি খেয়াল করক। কাফাল্লাহ রাবু আল্লাহ রাব, করিব হইতে সময় আপন ছেলে ছেলের গড় নাতি, আপন মেয়ে মেয়ের গড়র নাতি, আপন বাতিজা বা আপন চাচার গড়র ভাই, এইভাবে খাস করিব যারা সোনেরা জানাজার নামাজ পড়াইতে পারবা দাবি আছে। নতুবা সপ্তাহ কি বেশি হোক হইয়া থাকছে গে মসজিদর ইমাম সাহেব। আমরা কই নানি বাবি আইসলা, বাবির বাড়ি ভিতর গড়র বাই গো আইস করিব নামাজ পড়াইল খান দিকে খানো খানো বাবি বাইর কিতা বুঝিন দেওরর গড়র কিতার গড়র কিতি খান থেকে খানো করিবর লেশ শেষ নাই বুঝাইছিল। মানে আর এই নাও কুটমে পড়াইতা তার নাম হইতো ইমাম না, আস্তা বছর ইমামের নামাজ পড়াইন। আর জনজার দিনে এলে খালি করিব করিব করিব। জনজায়গা তো সোজা আছে না, কুটুমে এখন দিলেই লাগে। আর বাকি নামাজ একটু কঠিন আছে। জোরের নামাজ আসরের নামাজ সকলে পড়াইন যাইব, ওলা না পঞ্চায়েত ফড়াইন যাইব না, সুজা না পঞ্চায়েত জোর আসর ফড়াইন যাবে যে সাহেব হার বা খালি শ্রদ্ধা দিতে আর রুকিতে ফড়লে ফড়ো না ফড়লে না। কিন্তু বেড়া তো মাগরিব থেকে শুরু, মাগরিব এসা ফজর জুম্মা এর লাগিয়া না জোর কঠিন আছে, না পড়িলে উপায় আছে নি। কেউ যদি বিনা অজুয়ে নমাজ পড়ে এই মানুষের তৌবা করা লাগবে, হে কুফরি দরজা যাইব গিয়া। বিনা অজুয়ে যদি নমাজ পড়িতাম যে থাও আটো যাই পড়িলাই না হইতো না, আর না ওই যে আপনি নামাজও খাড়া হইতা না। আর নামাজও পড়েন না, যদি নামাজও লাগিয়া যদি আপনি কিচ্ছু পড়েন না, খালি আউরি শ্রদ্ধা দেন, নিতে আল্লাহরে ঠগাঠগি খড্ডা, আপনি দুকাবাজি খড্ডা ফোড়া লাগবে। আপনি কথার প্রসঙ্গে কইলাম আমি ফুর্তি হিসাবে যে জুয়ার আসর ফোড়াইন যাইব যে সাহেব আর বানান। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া দেখেন মাইয়িতর 2 নম্বর কোনো ওসিয়ত আসেনি আপনি খবর লইন, কোন জায়গায় তানারে দফন করাইতম। সেও কইসন বলে আমারে কুড়াল সার দ্বারা আমারে মাটি দিবা, আমি জানাজা বেশি ভাই মানে জিয়ারত বেশি ভাইম। সেও কইসন আমারে সরকি সার দ্বারা থোড়া জায়গা দিলাইও। ইলা যদি কোনো বান্দা বান্দি হলে ওসিয়ত যদি করেন এই মাইয়িতর ওসিয়ত রে পুরা করতাই। আর ওসিয়ত যদি করা থাকে না সবর সিদ্ধান্তক্রমে যেন কইবা না। গ্রামের যেই সময় মানুষ মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মাইক জানানি হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অমুক মানুষ ইন্তেকাল হয়ে গেছেন গিয়া শুনলাম আমরা, তখন মহল্লার কর্তব্য প্রথম হইয়া থাকছে গিয়া কমিটির মানুষ, আর 2 নম্বরে প্রতিবেশী সারা দৌড়াইয়া মসজিদ বাড়ির যাইতা গিয়া খোঁজ খবর লইতা ই মসজিদর গোসল দেওয়া হয়ে গেছে নি বলে না, যতটুক জলদি পারন গোসল তাড়াতাড়ি দেওয়াই লাইতা। প্রথম গোসল দিয়া মসজিদের নিকটে বসিয়া বেশি করিয়া পড়াশোনা করক, দোয়া করক। মসজিদের খাফনের ব্যবস্থা আছে নি বলে হ্যাঁ আছে, তাকে রাতে মহল্লার মানুষের উপরে দায়িত্ব হইল এরা খাফন দিয়া যাইতা, মহল্লার মানুষের দায়িত্ব আছে। 3 নম্বরে থাকছে গিয়া বলে কিতা কবরিস্তান নাই, এরা মানুষ বাইরে তাকি আইসন খবর জায়গা দিতা নাই বলে জিও দিতা, বলে এরা মানুষ বাইরে তাকি আইসন কিবা তো মহল্লার মানুষ খবর দেওয়ার জায়গা আছে নি বলে নাই, বলে আমরা কবরিস্তানও তুমি তান্ডে জায়গা দিলাইলাম, জায়গা দিম তবে শর্ত হইল তুমি বিনিময়ে তুমি তান একটা পয়সা দিয়া মহল্লা শরিক হয়ে যাও, কবরিস্তানের কমিটির মধ্যে তুমি তান কি করো শরিক হয়ে যাও। তবে জানিয়া রাখিও ভাই আইনটা জীবনে খেয়াল করিও, মহল্লার মানুষে যদি চাই বলে ই বাড়িতে একটা ছেলে আসলো প্রকৃত মধুরি ওপেন মদ খাইতো, আমরা কবরিস্তান মধুরি রে আমরা জায়গা দিতাম নাই, যদি সারা এক বাক্যে কইলেন তাহলে মধুরিয়ে কোনোদিন কবরিস্তানও জায়গা পাইতা নাই। কইবা নাইতের কিতা করবাই, লঙ্গাই নদীর বরাগর দাঁড়ে দিয়ে সরে দিয়ে কোনোবা চৌনা কিতা করবা, হ্যাঁ কইবাই না পঞ্চায়েত আমার কোনো লাইন নাই, সর ইকান তো একটা সরকারও দায়িত্বে নানি, কিন্তু তো আর কোনো বেজাল নাই, কইবা সরে দিনিয়ে থও। খাস কোনো মধুরি যদি হয় প্রকাশ্য যদি হয় লুকাইয়া ওখানে হার দেখি আর না দুসরা মাছ শুনি আর খালি, প্রকাশ্য যদি কোনো মদ পান করনেওয়ালা যদি হয় ওপেনলি খাওয়ার পরে মাথাল ঘুরে চিল্লায় জানো স্যার মাঞ্চা যদি ওখানে মরিয়ালে বলে না রে বা ই বেটারে আমরা ফাঁক খবরিস্তানও জায়গা দিতাম না তোমার হুয়ারে না না করিলে ইন্টার ভারতায় না, বাড়ির সিবাদ দেওয়া লাগবে আনলে নদীর মানে ভাড়া দেওয়া লাগবে সর উপায় নাই, এর লাগে খুব হুশ করা লাগবে। যদি এটা আমরা খাওয়া আরম্ভ করি মরিয়ালে মানুষ জনজাত আইতা না বেশ, আর জায়গাও নাও দিতা খানো কোন সরত হইবা নিয়ে বুঝাইছে, খানো কোন সরত হইবা এর লাগে হুশ করা লাগবো আমরা খেয়াল করি। তারপরে ইয়া থাকছে দেখেন মসজিদের গোসল দিতাম, গোসল দিতে গিয়ে আওলা দেখলে তোমার বাবার গোসল দেও, মা মারা গেছন মেয়েরা তুমি তার মার গোসল খান্তা দেও, কিন্তু শরীয়তের একটা হুকুম আছে বাবা, যদি স্বামী মারা গেছন কোনো মানুষ গোসল দেওয়া নেওয়ালা নাই, খৈত্রা গড়ের বিবিয়ে কোনো সময় স্বামীর গোসল দিতে পারবা, কিন্তু মহিলা মারা গেলে স্বামীয়ে কিন্তু আর গোসল না, কোনোখান থাকি সংগ্রহ করিয়া গড়ের মহিলারে আর এক মহিলা দি গোসল দেওয়াইতা, যেহেতু পর্দার হুকুম বেশি গতিকে মহিলার গোসল মহিলা দিয়া যাইতা। গড় স্ত্রী মারা গেছন, মারা যাওয়ার পরে স্বামীর জীবনের শেষ একবার দেখতে পারেন বাবা যাইজ আছে, আমরা দেশ কিছু মানুষ কন বলে আর দেখাইও না, কিছু মানুষ কন দেখাইও না, যারা দেখতা না শরীয়তের হুকুম মুহাররিমাত যে 14 জন মহিলা বিবাহ করে হারাম, ও মহিলা হলে দেখতে পারবা। যেমন মা বিবাহ করে হারাম আছে না নি, মা বিবাহ করে হারাম, মার মা মানে দুধ মা বিবাহ করে হারাম, এরপর হইল আপন বোন বিবাহ করা হারাম, বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির গরনাতিন বিবাহ করা হারাম, এরপর হইয়া থাকছে গিয়া বিশেষ করে আল্লাহর বন্দেগান আপন বাগ্নি বিবাহ করা হারাম, বাগ্নির গরনাতিন বিবাহ করা হইয়া থাকছে গিয়া হারাম, বাগ্নির গরনাতিন বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, ও জেনতান বিবাহ করা আমার লাগে হারাম। আমি মরি গেলে এইটানেই আমার মুখ দেখতে পারবা, আমার ফুফু মরছন, চাষি মরছন, আমার মই মরছন, আমি এনতান্ডে গিয়ে মুখ দেখতাম পারবো, আমার লাগি যাই যাচ্ছে খেয়াল করবা, সুজা মাসলা। এখন আপন চাচার ঘরের বোন বিবাহ করা যায়, ময়ূর ঘরের বোন বিবাহ করা যায়, মামুর ঘরের বোন বিবাহ করা যায়, আমি মামুর ঘরের বাই মরি গেছি গিয়া আমার মামুর ঘরের বইনে আমার মুখ দেখতে পারে না, বইনে কই ভাই আল্লাহ ফুফুর ঘরের ভাই একবার দেখি রে ভাই, তা কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না, কিন্তু কিচ্ছু হইব নি, মরাই উঠে ধরতে পারবো না জীবনে, হ্যাঁ কিচ্ছু হইতো না। মামুর ঘরের বইনে ফুফুর ঘরের ভাইয়ের মুখ দেখরা রাত আইতরা, আরে ভাই ও খালি গুনাগার হইতরা, খালি বুঝাইছে, খালি গুনাগার হইতরা, গুনার বুঝা লইয়া বাড়ির যাইতরা। এটা পরহেজ করতাম আমরা,
খেয়াল করছেন নি মা? চাচার ঘরের বোন মরি গেছে গিয়া, চাচার ঘরের ভাই আমার আমি দেখতাম পারি না, বিলকুলই দাঁড়িয়ে যাইতাম না। এগুলো আমার বিবাহ আমার করা বিবাহ করা আমার লেগে যাই। গ্রামের এক মেয়ে মরি গেছে গিয়া, এগুলোর মুখ আমি দেখতাম না। এগুলো আমি বিবাহ করতাম পারি, মুহররিমা তোর ভিতরে নাই, এগুলোর মুখ আমি দেখতাম না। ওলা কোনো পুরুষ মরি গেছে গ্রামের একজন মহিলা হলে দেখবা কোনো সময় লাইন দেখালি দেখা যাইত্রা লাইন ধরিয়া হইত্রারে বা হবাড়ির চাচাজি মরি গেছন, হবাড়ির বাইসাব মারা গেছন, তোমার বাইসাব এমনে ডাকিছো হারিফরি হিসাবে, চাচা ডাকিছো হারিফরি হিসাবে, কিন্তু তোমার ইনু চাচাই বিয়া করতে পারো, আপনার বাইসাবে বিবাহ করতে পারো, এর লাগে তুমি কখনো চাচা বাইসাবর মুখ দেখতাই না। লাইন ধরে দেখা যায় না। আপনার মা বইন হবে এটা কিচ্ছু না, কিওর দেবা খালি মুসলা খালি, আমি কিচ্ছু করি না, তোরা দেখি রে বা শেষ মেশ ও দেখরা খালি, কিন্তু গুনার বুঝাল হইতরা ও আল্লাহ। তো আমরা অন্য বর্ডার সাইড, আমার বাড়ির থেকে 10 কিলোমিটার দূরে বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ একবার বিএসএফ গুল্লি করছে, ও মুখা মানুষিক মরি গেছে গিয়া, ছিদ্র হয়ে গেছে, বাক্কা বড় ছিদ্র। এটা বহু বছর আগে, আমি ছাত্র জমানায় 20 বছর হয়েছিল। তখন মানুষ দেখাত গেছেন, দেখাত যায় তো মানুষ যাইত্রা গিয়া দেখরা বিএসএফ গুল্লি করে মারছে। এটা তো বর্ডার সিকিউরিটি মারবো, অর্ডার হয়েছে, গুল্লির মারছেও মারছে, তো শেষ। এক মহিলা মানুষে গিয়া কইতরা বাপরে বাপ, আল্লাহ বাঁচাইছে, যদি চকু বাই পড়তো ও কোন জাতর মা ঠিকানা যখন বেটা মরা দেখাত গেছেন গিয়া কইতে আল্লাহ বাঁচাইছে, যদি চকু বাই পড়তো। তাক মাত্র কোনো অর্থ আছে না পঞ্চায়েত? জি নাই, তা কোনো মিল নাই, ও আউরি মাত বুঝাইছে, আল্লাহ বুঝিন বাঁচাইছে, বেটা মরিয়া শেষ। ও হাল্ল তো আমরা এটা অর্থ বা কোনো খেয়ালও করি না, কোনো সময় মাতি না নিওয়ালা। দুরূদ শরীফ সরে বড় আল্লাহুম্মা